নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসার, আশা করি সবাই ভালোই আছো। তো দেখো, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কিছুটা শারীরিক কিছুটা মানসিক কষ্টের জন্যই। তারপর দেখো, প্রথমেই কিন্তু আজকে বানাবো আমি শুক্তো। ওই বাড়িতেই যা সবজি ছিল সেগুলো দিয়েই কিন্তু বানাবো শুক্তো। আসলে বাড়িতে ছিল ওই সজনে ডাঁটা, করলা আর আলু, আর বেশি কিছু ছিল না। তার জন্যই ওই সবজি দিয়েই শুক্তো বানিয়ে নেব। আর নেওয়া হয়েছিল 2 রকমের মাছ। তার দেখো, প্রথমেই শুক্তোর জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আলুটা ডাঁটাটাও আমি কিন্তু একটু ভাপিয়ে রেখেছিলাম। তো দেখো, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই ডাঁটা আর আলুটা সেদ্ধ করা জল সমেত দিয়ে দিলাম, যেহেতু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমার ছেলে একটু বড় হয়ে এসেছে বলে ওর জন্য ওর তরকারিতে আমি একটা করে কাঁচা লঙ্কা এখন দিয়ে তারপরেই কিন্তু রান্নাটা করি, ওকে হালকা হালকা ঝাল খাওয়ানো শেখানোর জন্য। তারপর দেখো, পরিমাণ মতো আমি ওই ঝোলটা দিয়ে তারপর ওতে নুনটা দিয়ে দিলাম। তারপর একটু ফুটে আসলে আমি একটা শুকনো মশলা করেছিলাম, এর মধ্যে রয়েছে গোটা জিরে আর সর্ষে, সাদা সর্ষে। ওটা একটু কাঠখোলাতে আমি ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে ওই তরকারির উপর দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সরিয়ে রাখলাম। আর একটা বাটিতেও কিন্তু আমার ছেলের জন্য আলাদা করে তুলে রেখেছি। আর এদিকে দেখো, আজকে কিন্তু যেহেতু 2 রকমের মাছ হয়েছে, তার জন্য বড় কাটা মাছগুলো সেগুলো কিন্তু আজকে একটু তেল ঝাল করব, তা নাহলে এমনি সেরকম মাছ কিন্তু সর্ষের দিয়েই হয়। তারপর দেখো, অনেক দিন পরেই যখন হচ্ছে, মাছের তেল ঝালটা ভালোভাবে ফুটে আসলেই দিয়ে দিলাম গরম মশলাটা, দিয়ে ফুটে আসলেই